আমরা এই প্রজেক্টটি দেখব যে কিভাবে একটি বাটনের সাহায্যে একটি ভিডিও ফাইল ওপেন করতে এবং exe ফাইল ওপেন করতে হয়। আমরা বিভিন্ন সফটওয়্যারে দেখে থাকি যে বাটনে ক্লিক করে ভিডিও ফাইল এবং exe ফাইল ওপেন করা হয়। তো মূলত এই ধরনের কাজ অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে এবং সুন্দরভাবে করা যায় অথরিং সফটওয়্যারে, যেমন ম্যাক্রোমিডিয়া ডিরেক্টরে। তথাপি ফ্ল্যাশেও বিশেষ কিছু কমান্ডের সাহায্যে আমরা এই কাজগুলি করতে পারি। তো দেখুন, আমরা এখানে ভিডিও বাটনে ক্লিক করলে আমরা একটি ভিডিও ফাইল ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ফাইল ওপেন হয়েছে। এখানে একটি প্লেনের ভিডিও ফাইল ওপেন হয়েছে এবং একইভাবে আমরা যদি exe ফাইল এই exe বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে একটি exe সফটওয়্যার যেটি আমরা ওপেন করতে চাই। তো দেখুন, এখানে একটি মেসেজ বক্স এসেছে, হোয়াট উড ইউ লাইক টু ডু উইথ দিস ফাইল। এখানে আমরা রানে ক্লিক করলে এটিকে আমাদের ওপেন করতে হবে। তো রান সিলেক্ট ওকে দিলাম এবং ইয়েস বাটনে ক্লিক। তো এখন একটি exe ফাইল ওপেন হয়েছে এবং স্টার্ট ক্লিক করার মধ্যে এটি একটি বাচ্চাদের একটি ডিম কোরানোর খেলা। তো চমৎকার একটি ফ্ল্যাশের বাইরে করা একটি কাজ। তো যাই হোক, তো এই ধরনের exe ফাইলকে আমরা ফ্ল্যাশের মধ্যে ওপেন করতে পারি। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই exe বাটনে ক্লিক করলে সরাসরি এই exe ফাইলটি ওপেন হয়নি, কিন্তু ম্যাক্রোমিডিয়া ডিরেক্টরে অত্যন্ত সহজে ক্লিক করার সাথে সাথে সরাসরি exe ফাইলকে ওপেন করা সম্ভব। তথাপি ফ্ল্যাশেই কিভাবে এই exe ফাইলকে আমরা এভাবে ওপেন করতে পারি সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে যে আমাদের নির্দিষ্ট একটি ফোল্ডারে আমাদের যে ভিডিও এবং exe ফাইলগুলো রাখতে হবে। আমরা এফ ড্রাইভে দেখতে পাচ্ছি সোর্স নামের একটি ফোল্ডার। এই সোর্স ফোল্ডারের ভিতরে আমরা এখানে ভিডিও ফাইল, প্লেন এবং exe ফাইল যেমন মুরগি এবং ফাইটিং আমরা এখানে রেখেছি। তো এরকম ভাবে আমরা নির্দিষ্ট ফোল্ডারে অর্থাৎ সোর্স ফোল্ডারে আমরা এগুলো প্রথমে রাখতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে এফ ড্রাইভের এই সোর্স এখানে ক্লিক করে আমরা জাস্ট এটাকে আমরা ডান বাটন চেপে কপি করে নিব এর রুটটাকে। এরপর আমরা ফ্ল্যাশে ঢুকে আমরা যে কোনো একটি বাটন এনে তো আমরা এখানে আমাদের অ্যাকশন দিতে হবে। এই জন্য মাউসের ডান বাটন চেপে অ্যাকশনে চলে যাব এবং এখান থেকে আমরা ব্রাউজ নেটওয়ার্ক যেটি রয়েছে এখানে আমরা গেট ইউআরএল যে লেখাটি, গেট ইউআরএল আমরা ডাবল ক্লিক করব এবং এই ইউআরএল যে বক্স রয়েছে ইউআরএল আমরা জাস্ট যে রুটটি আমরা কপি করে এনেছিলাম সেটি আমরা পেস্ট করে দেব। এরপর আমরা আমাদের সোর্স ফোল্ডারটি পুনরায় চলে যাব যেখানে যে ভিডিওটি আমরা চালাতে চাই। সাপোজ আমরা প্লেন অথবা কিক দ্য ডগ। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভিডিও ফাইলটি আমরা চালাবো সেই ভিডিও ফাইলের এক্সটেনশনটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। যেমন প্লেনটি আমরা যদি এটা এক্সটেনশন জানতে চাই তো মাউসের ডান বাটন চেপে প্রপার্টিসে গেলে আমরা এটা জানতে পারবো। আমরা এখানে টাইপে দেখতে পাচ্ছি যে ভিডিও ক্লিপ, অর্থাৎ এটি ভিডিও AVI ফরম্যাটের ফাইল। ঠিক একইভাবে আমরা যদি এই ভিডিও ফাইলটি করতে চাই তাহলে আমাদের এটি ডান বাটন চেপে আমরা এটি দেখতে পাচ্ছি মুভি ক্লিপ, অর্থাৎ এটি MPG ফাইল। তো আমাদের এই এক্সটেনশনটি সেখানে মেনশন করে দিতে হবে। যাই হোক, তো আমরা কিক দ্য ডগ এই ফাইলটি আমরা যদি ওপেন করতে চাই তাহলে আমরা এটিকে কিবোর্ড থেকে F2 চেপে এটিকে কপি করে নিব প্রথমে। এরপর আমরা ফ্ল্যাশে ঢুকে আমরা এই ইউআরএল বক্সে সোর্সের ডান পাশে আমরা কিবোর্ড থেকে আমরা এই স্ল্যাশ চিহ্নটি আগে লিখে নিব। এরপর আমরা যেটি কপি করেছি সেটি পেস্ট করে দিব। এরপর আমাদের এক্সটেনশন দিতে হবে। যেন আমরা প্রথমে একটা ডট চিহ্ন দিব। এরপর আমরা এক্সটেনশন, যেহেতু এটি একটা MPG ফরম্যাটের ফাইল, AVI নয়, তো MPG আমাদের লিখে দিবে, MPG। মোট কথা আমাদের ভিডিও ফাইলটি কি ফরম্যাটের, এটি কি AVI না MPG না DAT, সেটি আমরা আমাদের ডান বাটনে চেপে প্রপার্টিস দেখে নিয়ে আমরা সেটি এখানে স্পেসিফিক করে দিব। এরপর আমরা উইন্ডো যে বক্সটি রয়েছে উইন্ডো বক্সে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা সেলফ নির্বাচন করে দেব আর অন্যান্য সেটিংসগুলো আমরা অপরিবর্তনীয় রাখবো। তো আমাদের ভিডিও ফাইলের সেটিংস হয়ে গেল। এরপর আমাদের রয়েছে exe। তো একইভাবে আমরা সোর্সে চলে যাব এবং exe আমরা যে কোনো ফাইল, যেমন এখানে ফাইটিং রয়েছে, এটি মূলত exe। এবং আমরা প্রপার্টিস যদি দেখে নিই তাও আমরা এখানে টাইপ দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ exe ফাইল। তো আমরা ফাইটিংটি যদি এটা কিবোর্ডের F2 চেপে এটিকে কপি করে নিব প্রথমে। তার পূর্বে আমাদের যে কাজটি সোর্স, যেটা আমাদের রুটটিকে কপি করতে হবে। তো রুটটি কপি করে আমরা ঠিক একইভাবে অ্যাকশনে গিয়ে আমরা গেট ইউআরএল এবং পেস্ট। এবার আমাদের
যে ফাইটিং এর ফাইলটি কিবোর্ড থেকে F2 চেপে কপি করে আমরা স্ল্যাশ এরপরে পেস্ট করে দিব। এরপর আমরা ডট চিহ্ন দিয়ে আমরা exe লিখে দেব, যেহেতু এটি একটি exe ফরম্যাটের ফাইল। এবং একইভাবে উইন্ডো যে কম্বো বক্স রয়েছে এখান থেকে সেলফ আমরা নির্বাচন করে দিব। এরপর আমরা যখন সেভ করব, অত্যন্ত জরুরি বিষয় যেটি, যখন আমরা সেভ করব মনে রাখতে হবে যে আমার যেখানে আমি ফাইলটি রেখেছিলাম, অর্থাৎ আমরা F ড্রাইভের সোর্স ফোল্ডারে রেখেছিলাম, তো সোর্স ফোল্ডারটিকে ডাবল ক্লিক করে খুলে এরপর আমরা যে কোনো একটি নাম আমরা দিয়ে দিব। সাপোজ আমরা এখানে গেট ইউআরএল নাম দিয়ে দিলাম, দেন সেভ বাটনে ক্লিক। এখন যদি আমরা কন্ট্রোল এন্টার চেপে প্রজেক্টটি টেস্ট করি তাহলে আমরা দেখতে পাবো, আমরা ভিডিও যদি ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্দিষ্ট ফরম্যাটের ভিডিও ফাইলটি এখানে ওপেন হয়েছে। তো এবং একইভাবে আমরা exe তে যদি টেস্ট ক্লিক করি তাহলে আমরা এখানে যে ডায়লগ বক্স আসছে এখানে আমরা রান দিস প্রোগ্রাম, এখানে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, সেভ দিস প্রোগ্রাম টু ডিস্ক, অর্থাৎ এটি যদি নির্বাচিত রাখি তাহলে আমরা আমাদের হার্ড ড্রাইভের যে কোনো জায়গায় ফাইলটিকে সেভ করতে পারি। যাই হোক, রান করার জন্য রান দিস প্রোগ্রাম নির্বাচন করে ওকে বাটনে ক্লিক এবং এখানে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি exe ফাইলটি রান হয়েছে। এভাবে আমরা যে কোনো ধরনের exe ফরম্যাটের ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা যে কোনোভাবে সংগ্রহ করে আমরা এটিকে রান করাতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের এই অথরিং এর কাজগুলো মূলত অথরিং সফটওয়্যারই করা হয়, কিন্তু যেমন ম্যাক্রোমিডিয়া ডিরেক্টরি অত্যন্ত সুন্দরভাবে এটি করা যায়। তো ফ্ল্যাশে আমরা এভাবে এই কাজগুলি করতে পারি।